কলকাতার সম্পর্কে বা কলকাতার বাসীদের সম্পর্কে আমরা যারা বাংলাদেশি বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় থাকি আমাদের একটু বদ্ধ ধারণা আছে যে ওদের বাসায় গেলে ওরা বলে তোমরা কি খেয়ে যাবে না খেয়ে এসেছো না খেয়ে যাবে, এই ধরনের একটা ঘটনা আছে, একটা জোক আছে। কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে একটা জিনিস আপনাকে বলবো, তখন মাত্র বোধহয় ম্যাট্রিক পাস করেছি। তো এর আগে একবার গেছি কলকাতায় বাগুইহাটিতে। তো বাগুইহাটি সল্ট লেকে পিসি থাকে, বাগুইহাটিতে অমলিন্দ বিশ্বাস থাকে। তো এইভাবে করার পরে একবার আমি গেলাম, আর তখন একাই গেছি। তো যাওয়ার আগে আমি ঢাকা থেকে ওই যে জাকারিয়া স্ট্রিট বা পার্ক স্ট্রিটের ওখানে কাছাকাছি একটা হোটেল রিজার্ভ করে গেছি। যাওয়ার পরে আমি ওখানে গেলাম, তাদের যে তথাকথিতভাবে আমি পলাশদের বাড়িতে বা কলকাতার বাগুইহাটির অমলিন্দ বিশ্বাস বাড়িতে দেখা করতে তো যাবো। তো ওরকম আর কি হোটেলে উঠে তারপর রেডি হয়ে ফিটফাট হয়ে ট্যাক্সি নিয়ে আমি অমলিন্দ বিশ্বাসের বাসায় বাগুইহাটিতে যাই। তো উনি উপরের 3 তলায় উনি করতেছিল, পূজা করতেছিল। খুব লেখক, বিশাল লেখক, ভালো লেখালেখি করেন। তো আমি গেলাম, পিসির সাথে দেখা হলো। তারপরে আমার ওখানে আরও দাদা বৌদিরা বা অন্যরা যারা আছে সবার সাথে দেখা হলো। তুহিনা ছিল, পলাশের সাথে দেখা হলো। ওদের সাথে কথাটা বললাম, বলে আমার সবাই বলতেছে যে বাবার সাথে দেখা করো, বাবা উপরে, উনি লেখালেখি করছে, পূজাও করে বোধহয় লেখালেখিও করে। তো আমি আবার গেলাম 3 তলায়। তো বললো এই রে সন্টু রে, তুই কবে আসলি, করতে পারি কবে, তুই জানালি না, হঠাৎ করে চলে এসেছিস, চল তোকে নিয়ে করি, এইটা করি ওটা করি, কি করছিস কখন? আমি মাত্র আসছি, আজকে সকালে এখানে পৌঁছেছি, তোমাদের এখানে দেখা করতে আসলাম। অমলিন্দ বিশ্বাস উনি বলতেছে যে তুই এক কাজ কর, তুই কোথায়, তোর কই, লাগেজ কই, তুই এইদিকে এই রুমটাতে থাক। আমি না, আমি তো হোটেলে উঠছি। কি বলিস, ফরেন কারেন্সি কেন নষ্ট করবি, আর ওইখানে কলকাতার ওই সব জায়গায় একা একা থাকবি, তুই একটা বাচ্চা ছেলে, না 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 এখনই আয় দিয়ে উনি পলাশকে বললো যে ড্রাইভারকে পাঠায় দিয়ে ওর হোটেলের সব পাঠায় দিয়ে ওর লাগেজটাকে সব নিয়ে আস। তারপরে আমিও ভাবলাম যে আর ফরেন কারেন্সি কেন নষ্ট করবি, দিয়ে উনি হোটেলে ফোন করলো, আমার হোটেল ক্যান্সেল করাইলো, গাড়ি পাঠায় দিল, সব আমার জিনিসপত্র নিয়ে আসাইলো। আমি ওই পরবর্তীতে মুর্শিদাবাদে যাওয়ার আগে পর্যন্ত যতদিন ছিলাম ওদের বাসাতেই থাকলাম। তারপরে এইটা দিয়ে আমার মনে হলো যে দেখুন, আমাদের ধর্মের কেউ না, কলকাতার বাসিন্দার, খেয়ে এসেছিস না খেয়ে যাবি এই ধরনের কোনো ব্যাপার না। আমার মতো একটা ছোট্ট ছেলেকে, রক্তের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশ থেকে আসা, তো আমাকে এত সুন্দর করে আদর করলো। আর পিসির কথা বা মেসোমশাইয়ের কথা বা ওদের কথা পরে আরেকদিন বলবো। আপাতত বলবো, মানুষ সৃষ্টির সেরা জীব, ধর্ম বা কে কোথাকার এটা মাইনে রাখে না, মাইনে রাখে যে মানুষ সৃষ্টির সেরা জীব।